আচ্ছা, তাহলে আমি এখন দেখতে পাচ্ছি সাইদের স্ক্রিন, সাইদ মিয়া। স্যার উনি $30 একটা কাজ পেয়েছেন। এই কাজটা উনি করেছেন, করে আজকে কাজটা জমা দিবে। তো আমি এখন দেখাবো আমার সাথে সাপোর্টে যারা যুক্ত আছেন সবাইকে আমি দেখাবো কিভাবে কাজের জন্য কাজ করার পর কাজ জমা দেওয়ার আগে কিভাবে জব রিপোর্টটা তৈরি করতে হয়। ওকে, তো এখানে সাইদকে কাজ দিয়েছে কয়টা? স্যার এটা স্যার একই বাইরের দ্বিতীয় কাজ স্যার আর কি জমা দিব আর কি স্যার। একই বাইরের দ্বিতীয় কাজটা ছিল কি র্যাঙ্ক অফ ইউর ওয়েবসাইট। একই বাইরের দ্বিতীয় কাজ বলতে প্রথম কাজ করে জমা দেওয়ার পর বায়ার খুশি হয়ে আপনাকে দ্বিতীয়বার আপনাকে হায়ার করেছে। জি স্যার। প্রথমবার হায়ার করেছিল কত ডলারে? প্রথমবার স্যার $25 হায়ার করেছিল স্যার। প্রথমবার $25, আর এবারের বাজেট একটু বাড়ছে $30, তাই না? জি স্যার। জি স্যার। ইনশাল্লাহ এটা যদি কাজ করে জমা দেন আপনাকে বায়ার $50 আপনাকে হায়ার করবে। এরপর এইভাবে বেশ কিছু কাজ করানোর পর যদি বায়ার যদি স্যাটিসফাইড হয় তখন আপনাকে মান্থলি বেসিসে আপনাকে হায়ার করবে। মান্থলি বেসিসে হায়ার করলে একদম মিনিমাম স্যালারি হবে $500, মানে প্রায় 50,000 টাকার কাছাকাছি। এরকম 2টা বায়ার মানে ধরলেই যথেষ্ট। তো সেই জন্য প্রথম মাসে কাজ করবেন কি জন্য? ফিডব্যাকের জন্য, বায়ার স্যাটিসফ্যাকশনের জন্য। আপনার 2টা যদি স্যাটিসফাইড বায়ার থাকে এটাই হলো আপনার ক্যারিয়ার। এক মিনিট। তাহলে এখানে সাইদকে কাজ দিয়েছে $30 কাজ। এখন আমরা কাজটা কি র্যাঙ্ক ইউর ওয়েবসাইট অন গুগল টপ র্যাঙ্কিং। সাইদ 1 নাম্বার দায়িত্ব হচ্ছে কি গুগল টপ র্যাঙ্কিং করা, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন আমরা কাজটা জমা দেবো। আমরা কাজের জন্য একটা শীট তৈরি করি। শীট তৈরি করার জন্য আমরা যাবো কোথায়? drive.google.com। ওকে, এখানের মধ্যে আমরা যাব এই কোথায় নিউ থেকে আপনি চাইলে কি যদি আপনি লিঙ্ক বিল্ডিং এর কাজ হয় বা অন্য কোনো কাজে সবসময় গুগল শিটে যাবেন। হ্যাঁ, অনেকগুলো লিঙ্ক যদি আপনি একসাথে জমা দেন তাহলে গুগল শিটের মধ্যে এটা হচ্ছে গুগলের এক্সেল, হ্যাঁ, আর এটা হচ্ছে গুগলের ওয়ার্ড। হ্যাঁ, তো আমরা যদি এখন অনেকগুলো লিঙ্ক যেহেতু আমি জমা দেবো না, অল্প কয়েকটা লিঙ্ক, সেজন্য আমি ওয়ার্ডে জমা দেবো। আমি যাচ্ছি গুগল ডক্সে, ঠিক আছে? গুগল ডক্স। তাহলে অনেকগুলো লিঙ্ক বিল্ডিং এর জন্য বা অন্য কোনো কাজের জন্য 20-30টা বা কয়েকশোটা লিঙ্ক যখন জমা দিবেন তখন সেটা শিটে জমা দিতে হবে। আর যেহেতু আমি মাত্র কয়েকটা জমা দিচ্ছি সেজন্য আমি গুগল ডক্সে গেলাম। ডক্সে গিয়ে প্রথম কাজ হলো এখানে কি করা, বায়ারের ইয়াটা লেখা। তার এই বায়ারের নাম কি? লেভি এইচপি র্যাঙ্কিং জব ফর লেভি LAVI স্যার। LAVI লেভি এইচপি। আমরা একটু দেখি তার এটা। জি স্যার, LEVI স্যার। কোথায়? LEVI SP। জি স্যার। লেভি SP 12 লেভি, ঠিক আছে? জি স্যার। আমরা কাজটা এটার নামটা লিখলাম। তার মানে গুগল শিটের সবচেয়ে মজার বিষয় হলো এটা সেভ করতে হয় না, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যায় এবং এগুলো কখনোই হারাবে না। আমরা কম্পিউটারে যদি কোনো ফাইল রাখি, এমএস ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, 3 মাস পরে 4 মাস পরে এগুলো আর খুঁজে পান না, কোথায় আছে এগুলো বলা যায় না। বাট গুগল শিটের মজা হচ্ছে কোনো সেভ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি যদি 10 বছর পরেও যদি খুঁজেন আপনি ঠিকই পেয়ে যাবেন। আচ্ছা, আমি এখানে ফোনটা বড় করি, 14 দিনই। আচ্ছা, তাহলে এখন বিষয় হলো আমরা তাকে কয়টা কাজ, এটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং জব, তাই না? গুগল টপ র্যাঙ্কিং, আপনাকে একটা কাজ দিয়েছিল গুগল টপ র্যাঙ্কিং, আরেকটা কাজ আর স্যার এই যে কন্টেন্ট আপলোড স্যার। কন্টেন্ট আপলোড করতে বলছে। কন্টেন্ট আপলোড, তারপরে 3 নাম্বারটা পরেরগুলো স্যার আমি তো নিজেই করেছি স্যার, ফেসবুক বিজনেস পেজ তৈরি করেছি। ফেসবুক বিজনেস পেজ আর কিওয়ার্ডস স্যার, কিওয়ার্ডস সেট করছি স্যার। ঠিক আছে, আমরা তাহলে কিওয়ার্ড সেট করে, এটা তো আপনার টপ র্যাঙ্কিং এর একটা কাজের অংশ। আচ্ছা, তাহলে আপনার গুগল টপ র্যাঙ্কিং, আমি বলি ডিয়ার স্যার, এখন টপ র্যাঙ্কিং এ করেছেন তাই তো? টপ র্যাঙ্কিং এ করেছেন কি বেস্ট হেলথ এন্ড ফিটনেস কেয়ার ইন ফ্লোরিডা। সুন্দর হয়েছে, এবং এটা কি তার সাইট না? জি স্যার, এটা স্যার। ভেরি গুড, অনেক সুন্দর। আপনি প্রথমে আসছে খুব ইয়াভাবে দেখা যাচ্ছে, একদম প্রথমে আসছে এটা না? এখানে ক্লিক করলে স্যার ওয়েবসাইটে চলে যাবে স্যার। ভেরি গুড, তার মানে এটাও তার সাইট, এটাও তার সাইট, একদম ফার্স্ট পেজ, তাই তো? একদম ফার্স্ট পজিশনে আসছে। পাশাপাশি কি হচ্ছে তার এটা স্পেশাল ইয়ার দেখাচ্ছে, প্রায়োরিটি দিয়ে গুগল দেখাচ্ছে।
ভেরি গুড। আমি এই যে লিংকটা আছে এই লিংকটা আমি নেব, ঠিক আছে, এই যে কপি, স্যার এই লিংকটা আমি নেব। আচ্ছা আমি ব্যারকে বলি ডিয়ার স্যার জব রিপোর্ট গুগল টপ র্যাঙ্কিং রিপোর্ট সাবমিশন, ঠিক আছে। জি স্যার। ডিয়ার স্যার I rank your website in Google. I work. This is the result of I rank your website in Google top position. If you find in Google by these keywords. Keywords টা কি? Best health and fitness care, sir. এই কাজটা আপনার করতে কতদিন লাগছিল? এটা স্যার যে দিন সে কাজ দিয়েছে পরের দিন থেকেই স্যার আমি গুগল টপের জন্য কাজ করতেছিলাম। খুব বেশি কঠিন কি কাজ না স্যার, তবে স্যার এটার জন্য আমি প্রথম স্যার খুব টেনশনে ছিলাম যে হচ্ছে না কেন। পরবর্তী স্যার আপনার কথা মনে হয়েছে যে স্যার আপনি বলছেন স্যার 3 দিন আগে স্যার গুগলে দেখাবেন, পরে স্যার ঠিকই 3 দিন, চতুর্থ দিনের মাথায় স্যার আমি পাইছি স্যার গুগল টপে। ঠিক আছে। Dear sir, I rank your website in Google top position. If you find in Google by this keyword best Florida, you find you in top position in okay. ঠিক আছে, জি স্যার। তারপর হচ্ছে এটা স্ক্রিনশট লিংক, ওকে, আমি স্ক্রিনশট দেব। তারপর হচ্ছে লাইভ লিংক। আমি যে কোনো কাজ আপনারা জমা দেন না কেন, সবগুলো কাজের স্ক্রিনশটের লিংকও থাকবে, লাইভ লিংকও থাকবে। স্ক্রিনশট লিংকটা দেন। আচ্ছা লাইভ লিংকটা আমি দিই। লাইভ লিংকটা আমি জাস্ট এখানে কপি করলাম, এটা কপি করে এখানে দিয়ে দিলাম, ব্যাস এটা হচ্ছে লাইভ লিংক। তাই তো? হ্যাঁ, এবার স্ক্রিনশটের লিংকটা দেন। দেন আপনি স্ক্রিনশট লিংকটা নিয়ে এখানে দেন, লাইট শট দিয়ে স্ক্রিনশট দেন। আচ্ছা সবাইকে বলি যে স্ক্রিনশট নেওয়ার জন্য একটা সফটওয়্যার লাগে, নাম হচ্ছে লাইট শট, LIGST, লাইট SSOT, লাইট শট। এভাবে না পুরোটা নেন, পুরো এখান থেকে বাম পাশ থেকে শুরু করে আমাদের ভিডিও ছাড়া পুরোটাই নেন। আচ্ছা ঠিক আছে, এটা হবে না। আমি বলি যে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে লাইট শট, LIGST, লাইট, একদম গুগল আর বাম পাশ থেকে, হ্যাঁ এইখান থেকে একদম শুরু থেকে। না ওই রেকর্ডিং হচ্ছে ওইটা বাদ দেন, রেকর্ডিং এর পার্টটা ছাড়া। আর পারে, হ্যাঁ আর একটু এইভাবে না, আর একটু এতটুকু অর্ধেক, আর একটু কম, আরো কম, আরো বামে আনেন, আরো বামে, আরো ব্যাস একটু করলে চলবে। তারপর এখানে যে গুগলের লগোটা একটু ক্লিয়ার করে দেন, এই যেটা, এই যে আরো বামে এই যেদিকে, হ্যাঁ এই যে গুগল উপরে বামে, হ্যাঁ গুগলের লগোটার জন্য ক্লিয়ার দেখা যায়। ব্যাস এবার স্ক্রিনশট নেন। ওই যে রেকর্ডিং চলে গেছে স্যার। আচ্ছা সমস্যা নেই, তারপর কপি করেন, হ্যাঁ ব্যাস। তাহলে আমি সবাইকে বলি এটা লাইট শট নামে একটা সফটওয়্যার আসলেই ওই সফটওয়্যার দিয়ে আপনি স্ক্রিনশট
নিতে পারবেন। LIGST লাইট SSOT লাইট শট, এটা লিখে গুগলে সার্চ করলেই স্ক্রিনশট নিয়ে সফটওয়্যার পাবেন। হ্যাঁ, আপনি লাইট শটের ইয়াটা নিয়েছেন, নেওয়ার পর কপি করেছেন, কপি করে এখানে দেন। কোথায়? এখানে দেন স্ক্রিনশট লিংক, পেস্ট করেন। ঠিক আছে, পেস্ট, ব্যাস হয়ে গেল। তাহলে যে কোনো একটা কাজ জমা দেওয়ার পরে আমরা কি করব, আমরা দুই রকমের প্রুফ দেবো, একটা হচ্ছে স্ক্রিনশট লিংক আর একটা হচ্ছে লাইভ লিংক। স্ক্রিনশটের লিংকটা কেন দেবো, মানে লাইভ লিংকে ক্লিক করলে তো সে লাইভ জিনিসটা পাবে, কিন্তু লাইভ জিনিসটা হয়তো কি ওই সে যখন ক্লিক করলো তখন একটু ভিন্ন রকম হয়তো দেখাতে পারে, কারণ এগুলোতে চেঞ্জ হয়। তো স্ক্রিনশটের লিংকটা দিলে আপনি যে কাজটা করছেন মানে ডাবল প্রুফ দিবেন আপনি যে কাজটা করছেন। এখানে তিনভাবে সে প্রুফ করতে পারবে। একটা হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে যখন সে সার্চ করবে পাবে, আবার সে স্ক্রিনশটের লিংকও দেখবে, আবার সে লাইভ লিংকে ক্লিক করে দেখবে, তাই তো? তিনভাবে ক্লিক করে বায়ার কনফার্ম হবে যে হ্যাঁ আপনি এই কাজটা করছেন। ওকে, আচ্ছা, দুই নম্বর কাজ হলো, এখানে আপনি 1 নাম্বার 2 নাম্বার দেন। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং রিপোর্ট শিট। ওকে, তারপর হচ্ছে কন্টেন্ট আপলোড রিপোর্ট। ওকে, কন্টেন্ট আপলোড রিপোর্ট। তাহলে কন্টেন্ট আপলোড রিপোর্টের জন্য আমি এখানে একটু বোল্ড করে দিই, আন্ডারলাইন করে দিই। ঠিক আছে, জি স্যার, আমি এখানে একটু বোল্ড করে দিই, আন্ডারলাইন করে দিই। কন্টেন্ট আপলোড রিপোর্ট। তারপর হচ্ছে আচ্ছা, কন্টেন্ট আপলোডের মধ্যে আপনি কি কি কন্টেন্ট আপলোড করেছেন, কোথায় আপলোড করেছেন? এটা স্যার তার ওয়েবসাইটে স্যার। I have uploaded. হ্যাঁ, কি করেছেন? 10টা কন্টেন্ট স্যার আপলোড করছি স্যার। 10 content in your website. জি স্যার। হ্যাঁ, this is the link. তাহলে এখানে আপনি 10টা লিংক আপনি দিবেন। তাকে আমাকে দেখান একটু কোন কোন লিংক। আচ্ছা, দেখাচ্ছি। ওয়েবসাইটে গিয়ে যে 10টা কন্টেন্ট আপনি আপলোড করছেন সবগুলার কন্টেন্টের লাইভ লিংক আপনি দিয়ে দিবেন। আচ্ছা, স্ক্রিনশট লিংক এবং লাইভ লিংক দুটোই দিব স্যার? হ্যাঁ, দুটোই দিবেন। দেন স্ক্রিনশটের লিংক এক্ষেত্রে লাগবে না, যেহেতু এটা এখানে তো ডেভিয়েশন হবে না, এটা তো তার ওয়েবসাইট, তাই তো? এখানে তো আর এটা চলে যাওয়ার কোনো কারণ নেই, সুতরাং এটা শুধু লাইভ লিংক দিলে হবে। দেন খুলেন, ওপেন করেন। এখানে টাইটেল এত লম্বা কেন করেন না, যে কোনো একটা লিংক ওপেন করেন। এটাই তো, এটাই তাই তো? এই লিংকটা এখানে ডেসক্রিপশন কোথায়? এখানে ডেসক্রিপশন বলতে স্যার তার এই যে হেডিং ছিল শুধু এটা স্যার, এই যে 4 ফুডস দ্যাট ডিটক্স ইউর বডি, আমি লিখছি স্যার এইটুকু আর কি স্যার। তো এখানে তো পুরোটা টাইটেল হয়েছে, এখানে ডেসক্রিপশন কোথায়? স্যার আমি ডেসক্রিপশন তো স্যার এটার মধ্যেই ছিল, এইটাই আর কি স্যার এইটুকু। আরে বাবা, এটা তো পুরোটা টাইটেল। আপনি যে কোনো একটা লেখার মধ্যে প্রথমে টাইটেল লিখবেন, তারপর ছবি, তারপর ডেসক্রিপশন। এখানে তো শুধু টাইটেলটাই দেখতে পাচ্ছি, নিচের ডেসক্রিপশনটা কোথায়? ও স্যার, তাইলে স্যার টাইটেল বলতে স্যার ওর প্রোডাক্টের স্যার সে শুধু এই যে একটু এই ভিডিওটা দেওয়া স্যার শুধু। এখন এটা কি এই এত বড় যে লম্বা জিনিসটা লেখছেন, এটা কি টাইটেল নাকি ডেসক্রিপশন? ডেসক্রিপশন স্যার। তো ডেসক্রিপশনটা এখানে হবে কেন? ডেসক্রিপশন তো ডেসক্রিপশনের জায়গাতে হবে। আপনি যেটা ভুল করছেন, একটা কন্টেন্টের ডেসক্রিপশনটা এত বড় হবে না তো। আমি আপনাকে দেখাই এখানে, দেখাই। এই যে মনে করেন আমি যদি প্রথম আলোতে যদি একটা নিউজ পড়ি, তাহলে নিউজের টাইটেলটা ছোট হবে না? টাইটেলটা ছোট হবে, ডেসক্রিপশনটা বড় হবে, তাই তো? টাইটেল স্যার আমি এটার ভিতরে লিখে আসছিলাম তো স্যার, আমি একটু ইয়া করে লিখতে বলতে। যাই হোক, আপনি দেখেন ওর ওয়েবসাইটে জি স্যার, এই যে টাইটেলটা, এইটা টাইটেল, তাই তো? টাইটেলে ক্লিক করলে আমি ডেসক্রিপশন পাবো। আপনি শুধু টাইটেলের জায়গাতে লাগছেন, এটা হচ্ছে টাইটেল, তাই তো? এটা হচ্ছে ছবি, তারপর এটা হচ্ছে ডেসক্রিপশন। আপনি টাইটেলের জায়গাতে ওই এতটুকু দিয়ে বাকিটা আপনি ডেসক্রিপশনের জায়গাতে লিখবেন। কি ব্যাপার? তার এখানে কোন জায়গায় লিখব স্যার? এখানে তার এখানে ডেসক্রিপশন কই? স্যার সব প্রোডাক্টের তো স্যার আমি সবগুলো প্রোডাক্টের দেই নাই স্যার, আমি 10 টাকা করছি, অনেকগুলো প্রোডাক্ট তো স্যার। তার কি ব্যাপার? তার এখানে ডেসক্রিপশন কোথায়? তার
সে কোনো ডেসক্রিপশন স্যার আচ্ছা দেয় নাই, সে শুধুমাত্র আচ্ছা একটা আচ্ছা ঠিক আছে, আপনি এইভাবে দেন, এইভাবে করে দেন, বাইরে যদি কোনো প্রবলেম হয় আপনাকে সে বলবেন যে তুমি এটা এই কাজ তুমি আবার করে দাও। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে জি স্যার। তাহলে আপনি এটা দিচ্ছেন, এটার লিঙ্কটা দিবেন কোথায়, জি স্যার আপনি আপনি বের করেন, খুঁজে বের করেন। জি স্যার। হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করেন। জি স্যার। হ্যাঁ, এটা নিয়ে উপরে লিঙ্কটা দেন। হ্যাঁ, উপরে লিঙ্কটা কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন। লিঙ্ক কখনো এইভাবে কপি করিয়েন না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি ছেড়ে দেন। লিঙ্ক যখন সিলেক্ট করিয়েন না, লিঙ্ক সিলেক্ট করে জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, সে নিজে নিজে সিলেক্ট হবে। ঠিক আছে, জি স্যার। কপি করেন, কপি করার পরে জি স্যার। এখানে আসেন, কোথায় গেল স্যার ওখানে সার্চ দিলে আসবে স্যার। হ্যাঁ, সার্চের লিংক চলে গেছে কেন এটা দেখতে পাচ্ছেন? আছে স্যার। আচ্ছা এখানে তো সার্চ বক্সে লিখি স্যার। হ্যাঁ, সার্চ বক্সে স্যার লিখি স্যার নাকি স্যার? সার্চ বক্সে লাগবে না তো, এটা নরমালি এখানেই থাকবে। জি স্যার দেখছি টাইমের মধ্যে এই যে আনটাইটেলড, এটাই কি এটা না স্যার। কোথায় এটা, এটা কোথায় রাখলাম এটা? কি জানি স্যার, তো দেখতে পাচ্ছি না স্যার। মাই ট্র্যাপ, এটা টু ডু লিস্ট, গুগল টপ র্যাঙ্কিং জব ফর, এই যে এটাই তো। এই যে এটা, জি স্যার। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে আমরা গুগল টপ র্যাঙ্কিং জব ফর এটা, তারপর আমরা যেটা যেটা বলেছিলাম সেটা কি, কন্টেন্ট আপলোড করা, তাই তো? আই হ্যাভ আপলোড 10 কন্টেন্ট। হ্যাঁ, 10 কন্টেন্টের মধ্যে এই যে এক নাম্বার হচ্ছে এটা, এভাবে 10টা লিঙ্ক এখানে তাকে দিয়ে দিবেন। 1 নাম্বার লিঙ্ক, 2 নাম্বার লিঙ্ক, 3 নাম্বার লিঙ্ক, 10টা লিঙ্ক তাকে দিয়ে দিতে পারবেন এখানে। জি স্যার পারবো স্যার। তাহলে বায়ার ক্লিয়ারলি এখানে ক্লিক করে দেখবে যে আপনি কোন 10টা লিঙ্ক আপনি আপলোড করছেন। মানে রিপোর্টগুলো বায়ারকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে, বায়ারের জন্য খুঁজে বের করতে না হয়, কষ্ট না হয়। আচ্ছা। তারপর হচ্ছে ফেসবুক পেজ লিংক, I have created a Facebook page for you. Okay, please check it for you and optimize it in Google and Facebook search. Okay, okay, please check it. লেখেন এখানে তার ফেসবুকের লিংকটা ইয়ে করেন, কপি করে পেস্ট করেন। জি স্যার, এটা স্যার কপি করেন, ডান পাশে যান, উপরে। আমাকে দেন আপনি ছেড়ে দেন আবার। এখানে পেস্ট করেন। ঠিক আছে, তাহলে আমরা 3টে কাজ করলাম। এখন আপনার কাজ বাকি আছে কি কি, এখানে আপনি আরো 10টা কন্টেন্ট আপলোড করবেন, তাই তো? জি স্যার। আচ্ছা, এগুলো আপনি করে ফেলতে পারবেন, আমি কাজটাকে জমা দিই, জমা দেওয়ার পরে আপনি কাজটা করতে পারবেন। এখন আমি কি নেবো, আমি এই রিপোর্ট আমি জমা দেবো। রিপোর্টটা জমা দেওয়ার জন্য যেটা করতে হবে, আপনি মাউস ছেড়ে দেন। জি স্যার। এই রিপোর্টটা জমা দেওয়ার জন্য যেটা করতে হবে, আমার সাথে সবাই দেখেন, তাহলে এটা টোটাল একটা রিপোর্ট। হ্যাঁ, এই রিপোর্টটা জমা দেওয়ার জন্য আমরা ক্লিক করবো শেয়ারে, জাস্ট ক্লিক অন শেয়ার। ওকে, শেয়ারে ক্লিক করব, শেয়ার থেকে গেট শেয়ারেবল লিংক, এখানে ক্লিক করব। গেট শেয়ারেবল লিংক থেকে এনিওয়ান উইথ দ্য লিংক ক্যান ভিউ, এখানে হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিংক ক্যান এডিট, এখানে ক্লিক করব। এনিওয়ান উইথ দ্য লিংক ক্যান এডিট, ক্লিক করলাম। ক্লিক করার পর কপি লিংক। ওকে, কপি লিংকের পরে দেন ডান। তার মানে লিংকটা কোথায় আছে, এনিওয়ান উইথ দ্য লিংক ক্যান এডিট। হ্যাঁ, বায়ার জন্য এটাকে এডিট করতে পারে। তারপর হচ্ছে ডান, ব্যাস করে দিলাম। করার পরে এবার আমি কোথায় যাব, ফাইবারে যাব। ফাইবারে গিয়ে আমি কাজটা জমা দেবো। তাহলে আমি ফাইবারে যাব, আমি ফাইবারে আসলাম, একটু ফাইবারটা খুলেন।
তাহলে ফাইবার হচ্ছে $30 কাজ। $30 কাজটা আমি জমা দেওয়ার জন্য ক্লিক করলাম, ডেলিভার ইউর অর্ডার, তাই তো? জি স্যার। ডেলিভার ইউর অর্ডার, এরপর এখানে ক্লিক করলাম, এই যে এটা, ডিয়ার স্যার, ডিয়ার স্যার, I have completed your job with my full confidence and seriousness. ঠিক আছে? জি স্যার। What I do for you. Number 1, Google top ranking. ঠিক আছে? জি স্যার। Google top ranking. I first page top position. Top ranking. I get হচ্ছে ক্রিয়েট and post, তাই না? জি স্যার। Create and post for you. Okay, for you in your website. 3 number হলো কি? Create a nice Facebook page and rank it in Google and Facebook. ঠিক আছে না? জি স্যার। So please click the below Google Sheet report, Google Sheet link to get my details. Key Google Sheet details job report. ঠিক আছে না? দিলাম, দিয়ে পেস্ট করলাম এখানে, ব্যাস হয়ে গেছে না? জি স্যার। এটা আমি ওই যেটা কপি করা ছিল সেটা আমি পেস্ট করলাম গুগল শিটের রিপোর্টটা, জাস্ট এখানে ক্লিক করলাম, ডেলিভার ওয়ার্ক, দেন ওকে, ওকে, ব্যাস কাজটা ডেলিভারি হয়ে গেল, হয়ে গেল। তাহলে টাইমিংটা চলে গেল, $30 কাজটা ডেলিভারি হয়ে গেল। হওয়ার পর নিচে আমি দেখি, আমি যেটা ডেলিভারি দিলাম সেটা এখানে নিচে দেখা যাবে, এই যে কাজটা এখানে দেখা যাচ্ছে না? জি স্যার। I have completed your job। তাহলে বায়ার যখন এই লিংকে ক্লিক করবে, ক্লিক করলে সে তার কাজে পেয়ে যাবে। হ্যাঁ, লিংকে ক্লিক করবে বায়ার, ক্লিক করলে আপনার গুগল শিটে চলে যাবে। আচ্ছা, এখন গুগল শিটে তো আমরা তো কাজটা জমা দিলাম, কিন্তু কাজটা এখনো কমপ্লিট হয়নি, তাই তো? এখন আপনি গুগল শিটটা আপডেট করবেন কোনটা? এই যে আরো 10টা লিংক, যে লিংকগুলো আছে সেই লিংকগুলো আপনি এখানে করে দেন, করে দিলেই আপনি এখানে আপডেট করা মানে কি, বায়ার তো লিংকে ক্লিক করলে তো এখানেই আসবে, তাই না? সোর্সেই আসবে। তো সোর্স থেকে আপনি যদি এখানে এখন যদি কমপ্লিট করে দেন, বায়ার যখনই ক্লিক করবেন না, আপনার আপ টু ডেট কাজটাই পাবে। এইভাবে আমরা কাজ জমা দেওয়ার পর আমরা যে কোনো শিটকে আমরা আপডেট করতে পারি। জি স্যার। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। আর আমি সবাইকে আরেকবার বলি যে আমরা তো, আমি এটা কাজ করব কোথায়? ডকে। এই যে আমরা গুগল শিটটা তৈরি করার জন্য আমরা নিউ থেকে কোথায়? ডক থেকে করলাম, বাট আপনারা সবাই করবেন শিট থেকে। যখন আপনারা লিংক বিল্ডিং এর কাজ জমা দিবেন, গুগল অনেকগুলো লিংক যখন একসাথে জমা দেবেন, তখন এক্সেল শিটে জমা দিবেন। আর আমি মাত্র কয়েকটা শিট জমা দিলাম, এই জন্য আমি গুগল ডক্সে জমা দিলাম। ঠিক আছে, তাহলে তো ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। স্যার একটু কথা স্যার, 1 মিনিট স্যার। বলেন। স্যার একজন বায়ার স্যার, আমি গতকাল সেন্ড অফার পাঠাইছিলাম, তারপরে স্যার সে আমাকে এই সকালবেলা দেখি $600 কাজ সে আমাকে বলছে একটা করে দিতে স্যার, ওই যে এই অফার বলতে স্যার একটু দেখেন তো স্যার, এনে কি এমনি স্যার কত ডলারের দিন হয়, এবং বলছে স্যার একটু দেখান, আপনি জান। সে সকালে দেখি স্যার আমাকে এই মেসেজ করছে স্যার, এই যেটা ওই $660 একটা ছিল স্যার। Thanks sir to share me. I will create an offer. Okay.
as soon as sir lowest offer please, thank you sir to share me, I will create an offer. হ্যাঁ অফার করেন তাকে। এখন স্যার একটু দেখেন স্যার, আমি একটু দেখাই দিই স্যার। এখন এটা ছিল স্যার তার আর কি, সে কোনো লিঙ্ক দেয় নাই। এই যে স্যার আমি এই কথাগুলো বলছিল সে, তাই না, $660 প্রাইস। জি স্যার। আচ্ছা আমি আপনাকে একটু পরে আমি আপনার সাথে আসতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আমি আগে অন্যদেরকে একটু দেখি। জি স্যার, ওকে স্যার।